হাই গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেরি কিষান ব্লগ। তা গাইজ আজি টুকুটে কি আর কি বাজার খরচ নিয়ে আসা হল আর কি ময়ও দেখো তোমার মাঝে তো শেয়ার করলাম। তোমার ভাইয়া নিয়েছে তাদের পটল আর কি, তারপরে নিয়েছে মূলে শাক, তারপরে নিয়েছে লাউ। গাইজ লাউ খাইতে কাই কাই ভীষণ ভালোবাসেন, আমরা তো বহুত ভালোবাসি। তারপরে তাজা একদম ঝিঙা নিয়েছে, তাজা বাইগন, লেবু, তারপরে নিয়েছে শসা, সব তাজা তাজা সকালবেলার মানে সকালবেলার বাজার আর কি নিয়েছে মরুচ। তারপরে গাইস ঠোঙা দিয়ে কী মাছ নিয়েছে, এই যে আমরা তো বলি গতা মাছ, কার কার এলাকায় কী কী বলেন আর কি কমেন্টে জানাইবে, আমার তো জানা নাই। গতা মাছ, ছোটো ছোটো বাটা মাছ, পুচু পুচু বাটা মাছগুলো ভালো লাগছে গাছ দেখতে, একদম ফ্রেশ চকচকা আর কি। তো ফাইনালি আমি হাতটা ধুয়ে নিলাম গাইজ। কাপড় ধোয়া হয়েছে সকালবেলা আর কি, মর্নিং কাপড় ধোয়া হয়েছে। তোমার ভাইয়া ভাই অল্প কাম কাজ করছি আর কি সংসারে, কাপড়ও ধোয়া হয়েছে। কালি কাপড় ধোয়া হয় না, বহুত কাপড় জমা হয়ে গেছে। তো নাড়ি দেওয়া হয় রোদ আর কি, বহুত রোদ হচ্ছে আজকে গরমের মাঝেও। তোমার ভাইয়া তো নাই বাড়ি, অল্প লেবু রস আর কি করি মই একদম সরবতটা শর্টকটে বানালাম আর কি, হাতে যখন শর্টকটে হয়ে যায়। বোতলত চিনি পানি লেবু রস দিয়ে আর কি মই ফ্রিজে ধুয়ে দিলাম। এলাম আমি তুলে দিলাম ভাত, যেহেতু দুপুরে বেলা ভাত ছাড়া তো কোনো কথাই নাই আমার বাঙালির। তো ভাত তুলে দেওয়া হল। এলাম আমি লাউটে কাটি নিম গাইস, সবজিগুলো ফ্রিজে ধুয়ে যেহেতু আমরা দুইটা মানুষ, সবজি অল্পটুক লাগে আর কি। সবজিগুলো ধোয়া হল, এলা মাছটা কাটি নিম আর কি। একলাই মানুষ কেরমা ধরাইয়া তো নাই আর কি, একলাই কেরমা ধরা লাগে, ভিডিও করা লাগে। তোমার ভাইয়া তো আমার মানে আমার তো খালি ভিডিও নিয়ে থাকলে হবে না, আরও তো অন্য কাম কাজ করা লাগবে আর কি। তা গাইজ সবাই আমার গল্পে হেল্প করবেন আর কি, মানে আগবাড়ি যাওয়ার জন্য, আগবাড়ি যাবার পাই, গরিব দুঃখী মানুষের সাথে থাকবে পাই আর কি। অনাথ আশ্রমত কোনো যদি দিবের পাই, মানে আশা করি দিবের পাই না, আমার অবন শক্তি নাই আর কি। তোমরা হেল্প করবেন, হাতে যখন আমার 1 লাখ ফলোয়ার হয়ে যায় তাড়াতাড়ি আর কি, তাই ভাল লাগবে, আমাকেও ভাল লাগবে, তোমাকেও ভাল লাগবে। মানুষ একজন আগবাড়ি গেলে তো ভালোই লাগবে আর কি মনত। তা ফাইনালি গেছে আমার মাছ শেষ কুটা টুটা শেষ আর কি। এলা আমি লাউটি কাটি নিম, মানে লাউ তো খাওয়া মানে বহুত ভাল লাগে, নতুন আঞ্জা বেরিয়েছে আর কি। তোমার ভাইয়া বহুত দিন ধান বেচে আনা হয় না, আজি ফাইনালি আনি নিল আর কি লাউটা। তা লাউটা আর কি ওটা শেষ হলাম। এই মাছটা আর কি, এই মাছটা বাটা মাছটা ভাজি করে রান্নাটা করিম আর কি। তো ফাইনালি মিক্সারও তো মিক্স করা হয়ে গেছে। এলাম আমি বাটা মাছটা ভাজিম আর কি, খালি তেলতে ভাজা লাগবে। তা মাছ ভাজাও মানে কাঁকি খেতে পছন্দ করে না, এইরকম মাছ ভাজা আর কি। আমরা তো প্রায়ভাগে মাছ ভাজিয়ে খাওয়া হয় আর কষানো খাওয়া হয় আর কি। 2 টাইমের মাছ আইটেমটা 2ভাবে আমি রান্না করতে পারি আর কি, ভাজি বা এমনি কষান করি, দুটোটাই ভাল লাগে আর কি আমারটাই। তো ফাইনালি আমার মাছটা ভাজা হয়ে গেছে, আমি গতা মাছের নেড়াটা চড়ে দিম আর কি, এটা গতা মাছ নেড়া হবে। তো আমরা মানে তেলতে কষে নিয়ে এলাম আর কি গতা মাছটা। তো ফাইনালি গাইজ আমার গতা মাছের সবজিটা প্রায় হয়ে গেছে। আর কাই কাই মানে ভালোবাসেন কি গতা মাছের সবজি আর কি, কাঁচামরিচ দিয়ে দিলাম আর কি। এইভাবে গতা মাছটা আমি নামিয়ে নিলাম। এটা গতা মাছের সবজিটা হয়ে গেলে আমি লাউ সবজিটা চড়াই দিয়ে লাউ সবজি সব কিছু দেওয়া হয়েছে আর কি। তার মাছ দিয়ে মুখো যেহেতু গরম লাগিছে আর কি। তোমার ভাইয়া তো মানে চিনি এলা শরবত আর কি, লেবু শরবত চিনি দেওয়া হয়েছে, সুগার আমি তো সুগার খাং না আর কি, তার জন্য আমি অল্প ডাবটা ধুয়ে দিলাম, এটা ডাবটা মোর খাওয়ার জন্য আর কি। তো ফাইনালি আমার লাউয়ের সবজিটা হয়ে গেল, তোমার সাথে কথা পাতিতে আর কি। এই যে গতা মাছের নেড়া, তারপরে হচ্ছে লাউয়ের সবজি, তারপরে হচ্ছে ভাত, আরও অন্য কিছু আছে আর কি, খাওয়ার মাঝে দেখা হবে আর কি। দা গাইস ফাইনালি আমার রান্না বান্না শেষ আর কি, এলা হবে খাওয়ার পালা। এই যে মাছ ভাজা, লাউয়ের সবজি, গতা মাছ নেড়া, সালাদ, ভাত, পানি। তো ওকে বাই বাই, আল্লাহ হাফেজ।